এইটা কি আসলে তার কণ্ঠ নাকি এআই কণ্ঠ? আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা কি বেঁচে আছে নাকি মারা গেছে? স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে যে আস্ফালন দেখেন না আপনারা? সে বলছে ডিসেম্বরে দেশে আসবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমার খুব ভালো লেগেছে। তিনি কি বলছেন যে আসলে কি শেখ হাসিনা কথা বলছে, আসলে কি শেখ হাসিনা বক্তব্য দিয়েছে? এ বিষয়ে আমি বলি, দেখেন, মানুষের মনে প্রশ্ন যে ভারতে যে প্রেস ব্রিফিংটা হলো সেখানে সরাসরি শেখ হাসিনা বক্তব্য দেওয়ার কথা ছিল। যেহেতু শেখ হাসিনা আসে নাই, সুতরাং যে অডিও বক্তব্য সেখানে দেখানো হয়েছে এটা কি আসলে শেখ হাসিনার বক্তব্য নাকি এআই বক্তব্য? এআই ভিডিও মানে অনেকে প্রশ্ন তুলছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এইটা কি আসলে তার কণ্ঠ নাকি এআই কণ্ঠ? আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা কি বেঁচে আছে নাকি মারা গেছে? যদি বেঁচে থাকে তাহলে ডিসেম্বর মাসে সে বাংলাদেশে ফিরুক, আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত আছি ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য। কারণ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার মাপ তো ভাই হইতে পারে না, ক্ষমা চাইলেও মাপ হয় না। তারপরে যদি অনুতপ্ত বোধের জায়গাটা থাকতো, তাই না? সেখানে সজীবদের জয়, তার কোনো অনুতপ্ত বোধ আছে? সেখানে আরো আওয়ামী লীগের অন্যান্য যারা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কোনো অনুতপ্ত বোধ আছে? কিচ্ছু নাই তো। সুতরাং এদেশের জনগণ কেন আওয়ামী লীগকে ক্ষমা করবে? এই যে আওয়ামী লীগের আস্ফালন, আমি আমাদের অপোজিশনকে বলবো যে আওয়ামী লীগ যাতে এই আস্ফালন না করতে পারে এই জন্য আপনাদের সহনশীল হতে হবে। আপনারা যে সময় হটকারী হচ্ছেন, প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের কথা বলছেন, একদিনে পতন ঘটিয়ে দিবেন, নানান কথাবার্তা বলছেন না সরকারের, তো এই সুযোগটা নিয়ে মূলত আওয়ামী লীগ তারা ভাবছে যে এরা তো লাগালাগি করতেছে নিজেরা নিজেরা, সুতরাং মাঝখান দিয়ে যদি আমরা ঢুকে যেতে পারি তাহলে তো একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমার সর্বশেষ কথা হলো যে সরকারকে নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা, ষড়যন্ত্র বা মিথ্যাচার করা হোক না কেন, ইনশাল্লাহ সেইটা সরকারি দল আমরা জবাব দিতে সক্ষম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।